বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা যারা কুরবানি দিবা তোমাদের নিয়তটাকে সহিহ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এক নাম্বার শর্ত কি পাইলাম? যারা কুরবানি দিচ্ছেন আমাদের কুরবানি কবুল করার জন্য এক নাম্বার শর্ত কি? নিয়তটা কি করতে হবে? সহিহ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো হাদিসের মধ্যে আসছে আপনি দিনাকা একফিকা আমানুল কালিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমি ইখলাসের সহিত সেই কাজটা করতে পারি। ইখলাসের সহিত এই যে নামাজ পড়ার জন্য আমরা আসছি, এই নামাজটা যদি আপনি আমাদের ইখলাসের সহিত করে থাকে, ইখলাসের সহিত আমরা যে কাজটা করব সেই কাজটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসের সহিত করতে হবে। আপনি দিনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হই। সেই অল্প আমল কোন আমল? ইখলাসের সহিত আপনি যে আমলটা করবেন সেটাই নাজাতের জন্য বড় একটা ওসিলা হয়ে যাবে। এই যে আমরা কুরবানি দিচ্ছি, কুরবানি দেওয়ার জন্য আমরা যারা প্রস্তুত হচ্ছি, এই কুরবানিটা আপনি আমাদের ভিতরে শহীদ হতে হবে, ইখলাসের শহীদ হতে হবে। আলহামদুলিল্লাহ ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস বামানা মুখলিস, মুখলিসের শহীদ হতে হবে, ইখলাসের শহীদ হতে হবে। তাহলে আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি আমাদের কুরবানি যদি কবুল হয়ে যায়, এই কুরবানির পশুর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শর্ত কি বললাম? নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই? দুই নম্বর কি আপনার ইখলাস, দুই নম্বর ইখলাসের সহিত আপনাকে কুরবানি দিতে হবে। তিন নম্বর হলো সওয়াবের আশায়, অর্থাৎ ওই উত্তম অর্জনের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়, ওই উত্তম অর্জনের আশায় আপনাকে কুরবানি দিতে হবে। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো রিয়া মুক্ত আপনার কুরবানিটা হতে হবে, রিয়া মুক্ত, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত আপনার কুরবানিটা হতে হবে। আপনার মনের মধ্যে এমন অহংকার রাখবেন না আমার বড় ভাই 2 লক্ষ টাকা দামের কুরবানি দিচ্ছে, আমি পারলাম না 50,000 টাকার কুরবানি দিচ্ছি। এমন রিয়া আর এমন অহংকার যদি আপনার ভিতরে কাজ করে আপনার কুরবানি কবুল হবে না। আর যদি আপনি রিয়া মুক্ত কুরবানি করতে পারেন, আপনার কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিবে। আমরা যারা কুরবানি দেব আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল করানো দরকার আছে না নাই? আর যদি আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আমাদের কুরবানি যদি কবুল করাতে হয় তাহলে আপনি আমাদের 4 নম্বর শর্ত হলো আমরা হিংসা মুক্ত কুরবানি দিব। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো হালাল টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। হারাম টাকা দিয়ে আপনার কুরবানি হবে না, সুদের টাকা দিয়ে আপনার কুরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে আপনার কুরবানি হবে না, চাঁদাবাজির টাকা দিয়ে আপনার কুরবানি হবে না।